আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে সারাদিন পানি ছিল না, তাই তখন বোঝা গেছে যে পানির কত বড় নিয়ামত। এই কারণে পানি মানুষের অনেক বড় নিয়ামত। এই কারণে যে পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, এই পানিকে অপচয় না করা। কারণ কোনো মানুষ যদি পানিকে অপচয় করে, অপচয়কারী হলো শয়তানের বন্ধু। এই কারণে অপচয় করা যাবে না। অপচয়কারী শয়তানের বন্ধু। এই কারণে কোনো কিছু অপচয় করা যাবে না। অপচয়কারীর হিসাব দিতে হবে, এমনকি অপচয়কারীর কঠিন হিসাব হবে। এই কারণে ভাই, নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, এই নিয়ামতের কদর করা। এই নিয়ামতের কদর তখনই করা হবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নিয়ামতগুলি দিয়েছে ভালোভাবে যখন এই নিয়ামতের কদর করবে। এর মধ্যে পানি সবচেয়ে বড় নিয়ামত, বাতাস সবচাইতে বড় নিয়ামত। কিন্তু এই পানিটাই মানুষে বেশি অপচয় করে। যখন মানুষে অজু করে তখন ট্যাপ ছেড়ে থুয়ে দেয়, ট্যাপ দেয় এরকমভাবে পানি পড়তেছে, আর ডারছে এরকমভাবে উজু করতেছে। উজুর সময় কত পানি নষ্ট করে এটা খেয়াল রাখে না। এই কারণে এটা খেয়াল রাখতে হবে যে আমি উজু করার সময় এরকমভাবে অনেক পানি যাতে না পড়ে। যে সময় ভালোভাবে যতানি উজু করতে পানির প্রয়োজন, অতানি পানি খরচ করে তাড়াতাড়ি উজু করার চেষ্টা করা। উজুর মধ্যে অতিরিক্ত পানি খরচ না করা। কারণ হলো, আমি উজু যত জেনে সহিত করব, তত এরকম নামাজের মধ্যে অত মন বইবে। এই কারণে উজু করার সময় পানির দিকে লক্ষ্য রাখা, পানি এরকমভাবে নষ্ট না করা অতিরিক্ত। কারণ মানুষের জন্য বাইচা থাকার জন্য পানি দরকার। মানুষ পানি ছাড়া বাঁচতে পারে না। এটা আল্লাহ পাকের নিয়ামত পানি। এই কারণে এটার কদর করা চাই।